নারকান্ডা থেকে অনলি 2 কিলোমিটার এসেছি। জায়গাটা এতটা সুন্দর লাগলো, না দাঁড়িয়ে আর পারলাম না। জাস্ট কি সুন্দর ভিউ, আপনারা নিজেরাই দেখুন। বন্ধুরা, আমরা চলে এসেছি এই আমাদের সিমলা টু স্পিতি ভ্যালির। এটা হচ্ছে আমাদের থার্ড এপিসোড। তো ফার্স্ট এপিসোডে আমরা দেখিয়েছিলাম আমরা সিমলার ওই জ্যাম কাটিয়ে আমরা সিমলা থেকে এসেছিলাম হচ্ছে কুফরি। আমি সেই সিমলা টু কুফরি রোড ট্রিপের ভিডিওটার লিঙ্কটা আই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন। দেন আমরা গেছি কুফরি থেকে নারকান্ডা। তো সেই কুফরি থেকে নারকান্ডা রোড ট্রিপের ভিডিওটার লিঙ্কটাও আমি আই বাটনে দিলাম। তো এইবার আমরা যাচ্ছি নারকান্ডা থেকে স্পিতির পথে রেকংপিও হয়ে নাকো টাবো কাজা চলে যাব আমরা। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক, দেখা হচ্ছে রাস্তায়। এই আমরা নারকান্ডা থেকে বেরিয়ে গেলাম। তো আমরা এখন যাচ্ছি নারকান্ডা থেকে রামপুর। এই নারকান্ডা থেকে রামপুর মোটামুটি 65 কিলোমিটার ডিস্টেন্স। কি সুন্দর, সব জায়গাতেই মনে হচ্ছে একটু করে দাঁড়িয়ে যাই। বাইরে দাঁড়িয়ে একটা ভালো ছবি ওঠে। বাইরে দাঁড়িয়ে ছবি, পাহাড়ের কোলে এই জায়গাটা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এখন একটু এগিয়ে নি, বুঝতে পারছি প্রিয়াঙ্কা? আমরা তো অনেকটাই কম এসছে। প্রিয়াঙ্কা তুমি কি একটু ঘুমিয়ে নেবে? তাহলে আমি একটু তাড়াতাড়ি টেনে নিতে পারি। আচ্ছা, আমি ঘুমালে তাড়াতাড়ি টানতে পারবে, না হলে টানতে পারবে না, এটা কোনো কথা হলো? তাই ছাড়ো, এমনিতে কমসে 10 বা 20 দিয়ে যাচ্ছ গাড়ি নিয়ে। অনেকটাই কমে যাচ্ছে। এরকম রাস্তায় এর থেকে জোরে চালাবে তুমি? টাইমটা দেখো, ঘুম পাড়ি নেব। প্রিয়াঙ্কা সামনে দেখো, প্রিয়াঙ্কা সামনে দেখো, সেই লাগছে। স্পিচলেস স্পিচলেস, মুঝে সাজিয়ে রেখেছে কেউ। নারকান্ডা থেকে কিন্তু আমরা নিচের দিকে নামছি, না অনেকটা কানটা ধাবা ধরেছে ধরেছে। একটু প্রকৃতির মজা নি। চলো, সুন্দর প্রকৃতি। চলো প্রিয়াঙ্কা ছবি তুলবে, চলো। নারকান্ডা থেকে অনলি 2 কিলোমিটার এসেছি। জায়গাটা এতটা সুন্দর লাগলো, না দাঁড়িয়ে আর পারলাম না। জাস্ট কি সুন্দর ভিউ, আপনারা নিজেরাই দেখুন। তো বন্ধুরা, আমরা এই স্পিতির রোড ট্রিপে আমাদের টাটা পাঞ্চের পারফরমেন্সটা দেখাচ্ছি। সত্যি কথা বলতে নো ডাউট খুব দারুণ পারফর্ম করছে। তো যাই হোক, আমরা নারকান্ডা থেকে যে রামপুর যাচ্ছে, আমাদের ফার্স্ট টাইম এখন রামপুর। এটা মোটামুটি 65 কিলোমিটারের ডিস্টেন্স। তো এই নারকান্ডা থেকে ফার্স্টে আমাদের রামপুর যেতে ফার্স্ট পড়বে হচ্ছে কুমারসেন। কুমারসেন হচ্ছে গিয়ে এই নারকান্ডা থেকে মোটামুটি 22-24 কিলোমিটার। তারপরে কুমারসেন থেকে আমাদের নেক্সট এম থাকবে হচ্ছে নিরসু, যেটা মোটামুটি আরও 30 কিলোমিটার। আর নিরসু থেকে আবার রামপুর আরও 10-15 কিলোমিটার। তো এই 3টে পার্টে আমরা ভাগ করেছি। আর আমি এর জন্য 3টে আলাদা আলাদা চ্যাপ্টার করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চ্যাপ্টার আপনারা দেখতে পারবেন। তো চলুন যাওয়া যাক।
তো আমরা কুমার সেনের দিকে যাচ্ছি, আর আমরা এই জার্নিটা স্টার্ট করেছিলাম আজকে সকালবেলায় চাডউইক হোটেল থেকে, সিমলার চাডউইক হোটেল। তো তার উপরও আমরা একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন। আর সবথেকে বড় কথা, আমরা এই স্পিতি ভ্যালি ট্রিপটা করছি কিন্তু একদম কলকাতা থেকে। তো কলকাতা থেকে সিমলা আসার ওপরও আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে, 3খানা ভিডিও রয়েছে। তো আমি তার ফার্স্ট ভিডিওর লিঙ্কটা, যেটা আমি কলকাতা থেকে লখনৌ অব্দি এসেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন। আর একটা কথা যেটা আমি বারবার করে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে সো ফার টাটা পাঞ্চের পারফরমেন্স হিলে কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখনও তো অনেকটাই রাস্তা, তো চলুন যেতে থাকি। আমার নিজের হচ্ছে, আমি পেটে নিজেই যাবো। জানি রে বাবা, অ্যালেক্সটাকে নিয়ে আসা আমাদের উচিত হয়নি। ও বুঝ ক্যারি করা তো দরকার। তো আমরা কুমার সেন চলে এসেছি, আর কুমার সেন আসার সাথে আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করছি। তো স্টার্ট করছি আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা দেখাবো কুমার সেন থেকে আমরা যাব হচ্ছে নিরসু, যেটা অলমোস্ট 30 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক নিরসুর দিকে। ওই গন্ধটা বেরোচ্ছিল তো ওইটার জন্য, নাহলে বেরোতো না। যেটার জন্য ভয় ছিল সেটা দেখো কিছু হয়নি, যেটা এত খাপ খুব লাগে না সেটাই সমস্যা। কি? হ্যাঁ হ্যাঁ, ওই জামা কাপড়ের ব্যাগে কথা বলছো? আরে না, তাহলে যেটা মানে দুটো তো যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ভেজা, যখন দেখলাম প্লাস্টিক লেগে রয়েছে ড্যাম্বলের গায়ে, এতটা ছিল না তখন। বললাম যেটা পাগল করছে না সেটা প্লাস্টিক, সেই প্লাস্টিকটা এর মধ্যে দিয়ে, আর এখান থেকে হলুদ প্লাস্টিকটা নিয়ে মেখে গেল, তাহলে তো মুশকিল। ঠান্ডাটাও নেই এখন, কিরকম একটা অদ্ভুত সিচুয়েশন না। ঠান্ডাটা হলে কি বলতো, তাও এতটা অসুবিধা হয় না, ঠান্ডাটাও নেই। কত উঁচুতে আছি বলতো আমরা, তবে এখনো পর্যন্ত কোনো ঠান্ডার কোনো নাম বংশ নেই। ওই তো পেট্রোল 6 কিলোমিটার, 6 কিলোমিটার। এই পেট্রোল কি যাবে? গিয়ে দেখি কি বলে বুঝেছ, একটা ড্রাম পাও নাকি এদের কাছে, সেটাই আগে চাইছে। ভাইয়া জি মেরা ড্রাম ফুট গয়া है, उसमें पेट्रोल है, एक ड्राम मिलेगा। দাদা যে ভয় দেখালো কি পেট্রোলটা, সাংঘাতিক, সে জানি। তুমি ঠিক করে আটকাতে পেরেছিলে তো? দাদা আটকা জানে, হ্যাঁ দাদা জানে। আমি ভেবেছিলাম এইটাও তোমাকে দিয়ে হাতটা যখন ধুতে পারছি না। মাটা সাদা হয়ে গেল কেন হাতে লাগার পর? পুরো মনে হচ্ছে পিপারমেন্ট টাইপের কিছু একটা কেউ দিচ্ছে, ঠান্ডা। এই জন্যই তখন তুমি বলে না পড়ে যাচ্ছে, সুরজি ফেলিস না, সব ঢালছি মুখের মধ্যে, মাল গায়ে বেয়ে পড়ে যাচ্ছে। তো এই যে ফাটা কিংগালার 6 কিলোমিটার। এই দেখো কালকে সিমলা ঢোকার সময় যে ফুলগুলো দেখতে পাচ্ছিলে সেগুলো এখানে ভর্তি। এই কিংগাল ভিলেজটাও বেশ সুন্দর। এটা কুমার সেন থেকে অনলি 6 কিলোমিটার দূরে। বেসিক্যালি কুমার সেন আর নিরসু এই দুটো প্লেসের মাঝখানেই পড়ে এই কিংগাল। কিছু হয়েছে? আরে তেলটা রয়েছে না জার্কিং এর জন্য, দাদা আসতে চায়। ফুলগুলো দেখো, বুঝেছো শরীর? মাই গড, ও গন্ধ পাচ্ছ? এই ফুলগুলো একটু ভালো করে দেখাই।
গন্ধটাও বেশ সুন্দর। চওড়া 78। অ্যালেক্স বস তুমি বসো নিয়ে যাও। পেট্রোল ছিল না এখানে একটা বললো, কোথায় পড়েছিল হয়তো, হতে পারে রাস্তায় নেই। তো সেটা তো উল্টো পাল্টো হয়ে গেল না। না সেটা তো করবে না, রাস্তায় থাকবে। 2-3 কিলোমিটার ছিল, পৌঁছায়নি এখন 2-3 কিলোমিটার। চলো না একটা সাইড দেখে হ্যাঁ একটুখানি দাঁড়িয়ে তুলবে। কেন? কারণ আমাদের পিছনে সেকাটা না সম্পূর্ণ উল্টো পাল্টা হয়ে গেছে। অ্যালেক্স ওইদিকে থাকে, রেহানও ওইদিকে এমনভাবে শুয়েছে যে বারবার ওর মাথা নিচু হয়ে পড়ে যাচ্ছে। আমি দুজনের কাউকে সামলাতে পারছি না। আর সামনেই রয়েছে পেট্রোল পাম্পটা। হ্যাঁ পেট্রোল পাম্পে না, আমি আগে বসে ঠিক করে আমি বারবার করে রেহান মাথা নিচু হয়ে যাচ্ছে, রেহানের ওটাতেও মাথা এমনিই ঘুরবে ও। ওর মাথাটা ধরে রাখো। আর এদিকে অ্যালেক্স এটা এখানে দরজার মধ্যে পুরো ভরটা দিয়ে দিচ্ছে। 1 কিলোমিটার দাঁড়াও। হয়ে এসছে। ওখানে তো ডবল লক করি রেখেছি, এখানে তো ডবল লক করা নেই। এই রাস্তা চওড়া আছে। 3টে দিন পুরো টানা গাড়ি চালিয়ে তারপরেও কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আর কত করা যায় তোমার সাথে? যে শুনলে সেই অবাক হয়ে যায়। কি বাবা, কেন ওই পেট্রোল পাম্পের ছেটার যে কথা বললাম ও শুনেই তো অবাক হয়ে গেছে। স্বাভাবিক না? কলকাতা থেকে টানা 3 দিন গাড়ি চালিয়ে আসলো, তারপরে আবার কন্টিনিউ ভিডিও করছে, গাড়ি চালাচ্ছে, সব দিকে আমার মাথা রাখতে হচ্ছে। আমরা আছি, আমাদের খেয়াল রাখতে হচ্ছে। আচ্ছা কি কি আছে দেখি। মান্ডি 152, কুল্লু 129। কি কুল্লু আসছে কেন? রামপুর 30 কিলোমিটার সোজা। কুল্লু কোন রাস্তায়? মোস্টলি কুল্লু মানে যাওয়া যায়। আচ্ছা সামনে তো একটা বোর্ড আছে, সামনে একটা বোর্ড আছে। সামনে বোর্ড আছে, বোর্ডটা তো ভেঙেও গেছে। কার্তিক নাকি লেখা। 180। সব কালকে আসবে। তো এখনো আমি যেটা ভাবছি টাবো এখনো 276 কিলোমিটার। কালকে আমাদের টাবোতে বুকিং আছে, বুঝলে? কালকে মধ্যে পৌঁছাতে হবে। এখান থেকে 176 কিলোমিটার। এই তো 272। এটা আমি টাবো মারা আছে। টাবো মস্যে আশেপাশে আমাদের হোটেলটা। এটা অ্যাকচুয়ালি কালকের ডেস্টিনেশন দেওয়া আছে। আমি কালকের ডেস্টিনেশন দিয়ে রেখেছি, দিয়ে এবার আমরা যতটা যেতে পারি যাবো। আজকে তো হিউজ টাইম ওয়েস্ট হলো না। রামপুর আর কত কিলোমিটার দেখা যাচ্ছে না? রামপুর হিমাচল প্রদেশ। ভুলভাল দেখাচ্ছে। রামপুর তাই তো, হিমাচল প্রদেশ দেখাচ্ছে পিছন দিকে, সিমলা মিমলার দিকে। রামপুর ক্রস করে গেল। সিমলার কি জানি, তাই তো থিয়ং মেয়ং এরও আগে। ভুলভাল দেখাচ্ছে। দাঁড়িয়ে জাস্ট আপনাদের ভিউটা দেখাচ্ছি। আমরা এসছি এই দিক থেকে, এসছি আমরা সিমলা এইদিকে, আর আমরা যাব হচ্ছে এই দিকে কাজা। কোথায় রেহান, কোথায়? ডান, সব ডান। এটা হচ্ছে পান্থাঘাটি। আমরা এখন যাচ্ছি রামপুরের দিকে।
যদিও আমরা কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকতে পারিনি আজকে, আমার মনে হয় না পারবো। তো দেখা যাক কতদূর যেতে পারি, কারণ এখনও অবধি দেখাচ্ছে টাবো এখনও অবধি দেখাচ্ছে 269 কিলোমিটার। অ্যাকচুয়ালি টাবোতে আমাদের কালকে বুকিং আছে, তো কালকে আমাদের টাবো এনিহাও পৌঁছাতেই হবে। তার জন্য আমি আজকে যতটা পারছি আমি আজকে যাওয়ার চেষ্টা করছি। সকালে আমাদের প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে, আমরা বেরিয়েওছি দেরিতে। ইভেন সিমলা এক্সট্রিম জ্যাম পেয়েছিলাম, এক্সট্রিম, তো ওখানে আমাদের প্রচুর টাইম গেছিলো। তারপরে রেয়ানেরও শরীর খারাপ হয়ে গেছিলো। এই মেনলি পাহাড়ে আসলে, বিশেষ করে হাই অল্টিটিউডে আসলে যেটা হয় আর কি, এই অ্যাকিউট মাউন্টেন সিকনেস শিকার মোটামুটি আমরা সবাই হই। তো যে কারণে আমাদের প্রত্যেকের জল খাওয়া হচ্ছে ঠিক পরিমাণ মতো। এখানে যেটা কম খাওয়া হচ্ছিলো, আমি যদিও বলছিলাম বারবার করে, বাট পিছনে দেখা তো সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, এটা আমাদের মেনে চলতে হবে। আর খাবার যতটা পারা যায় লাইট খেতে হবে, নাহলে যে কারোর এমএসএস শিকার হতে পারি আমরা। লাফালাফি ঝাপাঝাপি যতটা কম করা যায় হাই অল্টিটিউডে। তো যাই হোক, আমরা এখন রামপুরের দিকে যাচ্ছি। রামপুর দেখি কতক্ষণ পরে ঢুকি, তারপরে আমরা কতদূর যাব সেটা রামপুরে গিয়ে ডিসাইড করব। আর রাস্তা তো আপনাদের দেখাচ্ছি, চলুন দেখতে থাকি রাস্তা। আমরা ঠিক যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ঠিক পাশেই সুতলেজ নদী আমাদের সাথে সাথেই যাচ্ছে। এক দারুণ সৌন্দর্য, আমরা দেখাচ্ছি সেই ভিউটা। রামপুর আর 21 কিলোমিটার। ঠান্ডা পাওয়া যেত। জল খাবি? কত কথা বোঝে, কত কথা বোঝে। আমি খালি একবার বললাম, শুনেছিলাম জল খাবি? জল খাচ্ছিল দেখ, অ্যালেক্সের এখন জল খাওয়ার পালা চলছে। জল তেষ্টা পেয়েছিল প্রচুর। আর কোনো দিকে দেখাচ্ছে না, আগে জল খেয়ে নিলে আমরা এই রাস্তা খারাপ আছে। প্রিয়াঙ্কা বাড়িটা একটু ধরো। দেখো দেখো, ওই যে নিচে তুমি ভিডিওতে দেখে নিও। হ্যাঁ, আমার তো সেই সৌভাগ্য নেই। এই তো আমি এঁকে দিচ্ছি, দিদি আগামী না। সতলুজ রিভার ভিউ কি হচ্ছে দেখ, দেখ সামনে দেখ। পু হচ্ছে 167, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঝাঁকড়ি 28, রামপুর 17 চলে যাব। নানখাড়ি 38, বিলাত 23, এটা তো কাছাকাছি পাবে। ঝাঁকড়িটা তাহলে দূর দূরান্ত আছে। তুলবো? দিদি তুমি শুধু বাঁ দিকে তাকাও, তাড়াতাড়ি মিস হয়ে যাবে। ওপর দিকে দেখেছো? হ্যাঁ, আকাশ থেকে বেরিয়ে শুধু ওইটুকু পোর্শনই পড়েছে, মোচের টর্চ এখানে মেরেছে কেউ। আর রামপুর আর 14, জিওডি 37।
তো বন্ধুরা আমরা নিরসু চলে এসেছি, আর আমরা এই সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম কুমারসেইন থেকে এই নিরসু ছিল মোটামুটি 30 কিলোমিটার। তো আমরা এই সেকেন্ড চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। রামপুর আর 10 কিলোমিটার বাকি। রামপুরের আগে একটা ছোট্ট গ্রাম ছিল নিরসু, ওটা ক্রস করছি আমরা। ওটা ক্রস করে রামপুর, এখান থেকে 10 কিলোমিটার বাকি থাকবে। দেন আমরা রামপুর থেকে দেখি আমরা কতদূর যাই। সামনে নিরসু, এটাও একটা ছোট্ট একটা গ্রাম। একটা গ্রাম একদম নিরিবিলি। এটা খুব একটা হাইটে না। আমরা নিরসু ক্রস করলাম, ক্রস করে এবার আমরা যাচ্ছি রামপুরের দিকে। আর এই রামপুর ক্রস করে গেলেই আমরা সিমলা থেকে 130 কিলোমিটার চলে আসবো। আমাদের এই স্পিতি ট্যুরের যে 420 কিলোমিটার ছিল তার মধ্যে থেকে আমরা আসবো অনলি 130 কিলোমিটার যদি আমরা রামপুর পৌঁছাই। কি যেন নদীটার নাম? সতলুজ। হ্যাঁ, সুতলেজ। ওই যে সুতলেজ নদী। আচ্ছা, সারহান 51, কলপাড় 100, নাকো 198। তাহলে এখান থেকে কল্পা হচ্ছে কত দেখালো? 151, আর নাকো 198। 151 দেখালো না 115 দেখালো? কিছুই দেখিস না তোরা। দেখি কল্পা উঠে যেতে পারি কিনা। ভিডিও পজ করো, দেখে বলে দিচ্ছি। না, ওখানে উঠে আছে। নদীটার নাম কি? সুতলেজ। হ্যাঁ, সুতলেজ নদীর একদম পাশে চলে এসেছি। দেখুন এই যে সুতলেজ নদী বয়ে যাচ্ছে, আর তার পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কাজার দিকে। কাজা এখনো 305 কিলোমিটার। এই জগিটাকে কি করছে? একদম রাস্তা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, সামনে কি আসছে দেখা যাক। সামনে আসছে একটা নাম আসছে রে, পু হচ্ছে 156, রামপুর 6 পড়তে পারলাম না। দেখি রাস্তা নেই কেন আমাদের? ওরকম দেখাচ্ছে, তুমি চলতে থাকো। মানে নাকি এটা সমস্যা করছে, তুমি সিধে রাস্তায়। সমস্যা করবে কেন? রোড ফেলে এসছি না, দেখেছো ব্লু হয়ে গেছে। এবার চুপচাপ চলো। কালকে বুকিং আমাদের, তোমাদের বললে কাজ আনা কোথাও? আজকেও তো বুকিং আছে। কোন জায়গাটায়? রেকংপিও। চলে যেতে পারছি না আমরা। দেখি, চেষ্টা করছি। রেকংপিও কতটা এখান থেকে? বললো যে 106 কিলোমিটার। এখন কত? এখন 103। তাড়াতাড়ি ইজিলি চলে যাবে। 8:45 রাস্তা বস। দেখো তোমার ওভারটেক না, এখনই যাচ্ছিলে করতে। আমার কাছে মনে হচ্ছে ডেস্টিনেশন লাস্টে ওটাই হবে, রেকংপিও। যেটা নিয়ে এত এ হচ্ছিল ওটাই হবে। আমাদের হোটেল এখনো বুক করা टाटा पंच पहाड़ों के लिए बहुत अच्छा। রেকংপিও 105, এতক্ষণ পরে দেখতে পেয়েছি। সারহান 45, কাজা 301। আমরা অ্যাট লাস্ট রামপুর পৌঁছে গেছি। মানে আমরা সিমলা থেকে 130 কিলোমিটার এসেছি, আর এখন বাজে 5:30। তো মাঝখানে যেহেতু আমাদের অনেকবার দাঁড়াতে হয়েছিল, যাই হোক। তো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে রামপুর থেকে কাজার পথে।